অমরিন বাকের শেক্সপিয়ার স্মরণ, শেক্সপিয়ারের 450 বছর আমরা এখনই শুরু করছি। আমাদের শেক্সপিয়ার স্মরণ মূলত 3টি ভাগে বিভক্ত। আমরা প্রথম পর্যায়ে আমরা যারা এখন কাজ করছি, থিয়েটারে আছি, তারা শেক্সপিয়ারের একটি নাটকের 3টে দৃশ্য, নাটকটি হচ্ছে হ্যামলেট, 3টে দৃশ্য আমরা অভিনয় করব। দ্বিতীয় পর্যায়ে সেই 3টি দৃশ্যে পৃথিবী বিখ্যাত অভিনেতারা যে কাজগুলো করে গেছেন, যে কাজগুলো খুবই বিখ্যাত, তাদেরই ঠিক সেই 3টি দৃশ্যের ভিডিও ক্লিপিংস আমরা দেখব। তৃতীয় পর্যায়ে এখানে আমরা প্রত্যেকেই আছি, আমরাও যারা যারা আগ্রহী হব তারা অবশ্যই পার্টিসিপেট করব। সুভাষিস আল্লাহর আমাদের সঙ্গু আছেন, অনেকেই আছেন এখানে সিনিয়ররাও, সুভাষিস আল্লাহ মাসিমাজারী, আর আছেন আমাদের আজকের দিনে প্রায় অমৃত বাকে নির্ধারিত 2জন পর্যবেক্ষক এবং বিশেষজ্ঞ, তপন ঘোষাল এবং দিলীপ মিত্র। তারা আজকের এই সামগ্রিক অনুষ্ঠানটার একটা পর্যালোচনা করবেন এবং সেই পর্যালোচনায় আমরা সকলেই অংশ নেব। একটা শুধু ছোট্ট কথা বলার আছে, সেটি হচ্ছে যে শেক্সপিয়ার স্মরণ আমরা কেন শুধুমাত্র তার একটি নাটকের মাধ্যমে করতে যাচ্ছি। কারণটি হল হ্যামলেট হচ্ছে সেই নাটক, যে নাটকটি তার 450 বছরের প্রায় কাছাকাছি সময়ে এটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, যে সেই নাটকটি প্রত্যেকটি কালের এবং হয়তো আগামী দিনেরও সে খুবই সমকালীন নাটক হয়ে উঠতে পারবে। এবং যেটা বলা হয়ে থাকে আন্তর্জাতিক স্তরে সেটি হচ্ছে এরকমই, যে পৃথিবীতে এমন কোনো দিন যায় না যেদিন পৃথিবীর কোথাও না কোথাও হ্যামলেট নাটকের অভিনয় হয় না। এই হ্যামলেট নাটকেরই মূলত হ্যামলেট চরিত্রটি খুব তার দৈর্ঘ্যের দিক থেকে একটা বড় চরিত্র, জটিলতার দিক থেকেও প্রায় জটিলতম একটি চরিত্র যত নাটক আমরা পাই আন্তর্জাতিক স্তরে। এবং সেই নাটকটি অভিনয় করার আগ্রহ থাকে সমস্ত নাট্য দলে, এই চরিত্রে অভিনয় করার আগ্রহ থাকে সমস্ত অভিনেতার। যেন হ্যামলেট ডাকে সকলকে, যে অন্য সব ছোটোখাটো বৃহস্পৃঙ্গ তোমরা পার করছো আর ভাবছো কত নাকি পর্বত তোমরা জয় করে ফেলেছ, ঠিক আছে, ওই আমাকে অতিক্রম করো তো, দেখি কেমন তোমার সামর্থ্য। এইরকম একটা অঘোষিত আহ্বান যেন হ্যামলেটের তরফ থেকে থাকে। আর সেই আহ্বানের একটা যন্ত্রণা নাট্যকর্মীদের অবশ্যই থাকে, তাদের জীবনে একটা সুপ্ত আকাঙ্ক্ষা যে আমি হ্যামলেট চরিত্রে অভিনয় করে দেখব। আমরা হ্যামলেটের কয়েকটি জায়গা বেছে নিয়েছি শুধুমাত্র আমাদের অংশগ্রহণের এবং আমাদের ভিডিও ক্লিপিংসগুলো পাওয়ার সুবিধার্থে। সেটা হচ্ছে শুধু একক হ্যামলেট, পৃথিবী বিখ্যাত তার সলিলোকি, টু বি অর নট টু বিটা আমরা ছেলেরা করবো অনেকেই। আর ওফেলিয়ার উন্মাদ হয়ে যাওয়ার দৃশ্যের একটা অংশ, আর এটা হচ্ছে একটি ছেলেদের অংশ, একটা মেয়েদের অংশ, আর একটা হচ্ছে হ্যামলেট এবং হ্যামলেটের মায়ের খুবই একটা জটিল এবং ভালো একটা দৃশ্য আছে। সেই দৃশ্যটা ছেলে এবং মেয়ে অর্থাৎ অভিনেতা এবং অভিনেত্রী, এখন অবশ্য আন্তর্জাতিক স্তরে সবাই অভিনেতা, অ্যাক্টর, যাই হোক তারা পার্টিসিপেট করবে। অন্য আরেকটা কথা বলি, সেটি হচ্ছে যেসব প্রবণতাগুলো মানে মাথা চাড়া দিয়ে উঠেছে, তার মধ্যে একটি হলো যেমন অভিনেতা আক্ষরিকভাবে অ্যাক্টরদের যেমন আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, গোপন একটা বাসনা, গোপন একটু বাসনা থাকে যে আমরা হ্যামলেট করবো, তেমনই সম্প্রতি পৃথিবীর বেশ কিছু দেশের অভিনেত্রীদেরও ভেতরে অনুরূপ সব বাসনা দেখা দিচ্ছে যে কেন আমরা বাদ যাব, আমরা কেন এরকম একটা মহৎ এবং জটিল এবং একটা চরিত্রে অভিনয় করবো না। ফলে মেয়েরা তাদেরই পোশাক পরে, ছেলেদের পোশাক না পরে হ্যামলেট চরিত্রটা অভিনয় করার চেষ্টা করছে। এরকম একটা ভিডিও ক্লিপিংসও মস্কো আর্ট থিয়েটারের একটা উইংয়ের
আমি পেয়েছি। তো যাই হোক, সেখানে আমরা দেখছি যে হোরেশীয় হ্যামলেট মেয়েরাই করছে, এবং সেখানে হোরেশীয়তে ছেলেদের পোশাক থাকলেও হ্যামলেট মূলত মেয়েদের একেবারে মানে বর্তমান কালের পোশাক পরে যে হ্যামলেট করার চেষ্টা করছে, মেয়েদের সমস্ত শারীরিক ভঙ্গি, তাদের প্রকাশ ভঙ্গিকে রেখে। তো যাই হোক, এ সমস্ত নানান পরীক্ষা নিরীক্ষা পৃথিবীতে চলছে হ্যামলেট নাটকটাকে ভিত্তি করে। এমনকি আমাদের একটু আগের সময়ের বিখ্যাত নাটককার এবং বলব দার্শনিক বার্নার্ড সহ মজা করে বলতেন, উনি সুরসিক ছিলেন, যে ডেনমার্কের ওই আতপাগলা যুবরাজ কি করে যে তার ওই ভোঁতা তরবারিটা নিয়ে সারা পৃথিবী জয় করে ফেললো, সেটা ভাবতে ভাবতে আমাদের চুলদাড়ি পেকে গেল, কিন্তু তার কোনো হদিশ করতে পারলাম না। সেই হ্যামলেটের কিন্তু বিশ্বের অভিনয় আমাদের এবং স্মরণীয় বরণীদের এবং এই উভয় অভিনয়ের পর্যালোচনার মাধ্যমে আমাদের আজকের রমণীবাকে শেক্সপিয়ার স্মরণ শুরু হতে যাচ্ছে। আমরা এখনই শুরু করছি। আমাদের আজকে প্রথম অভিনয়ে অংশ নেবেন রামমোহন সরকার এবং প্রসন্নময়ী ভট্টাচার্য, হ্যামলেটের দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্যে পরনিয়াস শারীরিক উপস্থিতিটুকু বাদ দিয়ে। নমস্কার।